তৃতীয়া অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে এই সন্ধ্যাকালীন আমাদের আজ পটচক্রে বা ক্লাসের শুরুতেই আমরা অনুধান করব, শ্রী ভগবানেরই অনুধান করব। প্রথমে আমি শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি ও তার পার্ষদগণ আদির রাতুল চরণে শ্রদ্ধা নিবেদন করি এবং শুধু ভক্তমণ্ডলী ও মাতৃমণ্ডলী আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম স্তপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম যদাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণশ্রিতা ইয়া সর্ববিদ্যা স্বরূপং তং শরদং প্রণম্যামহম। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম সস্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তো অবেদপাদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তয়ে। একটি ভক্তিমূলক সঙ্গীত দিয়ে আমরা শুরু করছি। হে ঠাকুর, জীবনে পথে চলতে গিয়ে কতই করি ভুল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজারি ফুল। হে ঠাকুর, জীবনে পথে চলতে গিয়ে কতই করিব, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সংসারেতে দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলছি বেশে স্রোতের টানে, হাজার তরীর মতো তোমার কৃপায় পাই যেন গো প্রভু, তোমার কৃপায় পাই যেন গো অকুলেতে কোল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজারে ফুল।
চাহি আর কি যে নাই জানি, কি চাহি আর কি যে না চাই, কিছুই নাই জানি। হৃদয়েতে আছো তুমি, ওহে অন্তরে জামি। বুঝিয়ে আমায় দাও হে ঠাকুর, বুঝিয়ে আমায় দাও হে ঠাকুর, তুমি সকল সুখের মূল। সে ভুল আমার হয় যে নগ তোমার বোঝার ফুল, সে ভুল আমার হয় যে নগ তোমার বোঝার ফুল। হে ঠাকুর, জীবনে পথে চলতে গিয়ে, জীবনে পথে চলতে গিয়ে কতই করি ভুল। সে ভুল আমার হয় যে নগ তোমার বোঝারে ফুল। গানটি জীব কল্যাণে মানবের সেই মুক্তির জন্যই শ্রী প্রভুর কাছে তার নিবেদন, মনের তার আকুতি নিবেদন। তো আমাদের এই যে দরাদামে প্রতি জীবনের প্রতিটি বৎসরেই অতিক্রম হয়, অতিবাহিত হয়। একটি বৎসর যায়, আবার আরেকটি বৎসর এসে আমাদের জীবনে হাজির হয়। কিন্তু আমাদের চলার পথে অনেক ভুল ত্রুটি এবং বাধা বিঘ্ন, মনে শান্তি আনন্দ সবই এসে হাজির হয়। বৎসরের পর বৎসর যায়, আমাদের জীবন থেকে একটি বৎসর কি বিয়োগ হয়ে যায়। তো আমরা যে আমাদের সনাতন হিন্দু ধর্মের চিরাচরিত যে নিয়মগুলি আছে, বৎসরের শুরুতেই আমরা বাংলা নববর্ষ উদযাপন করি। শ্রী ভগবানের আরাধনার মাধ্যমেই আমরা সবাই মনে করি গণেশ ভগবান, তার পূজায় আমরা এদিন রত হই। এই বৎসরটি যেন আমাদের শুভ এবং মঙ্গলময় আনন্দদায়ক হয়। তারপরেই আস্তে আস্তে বিভিন্ন পরব শুরু হয়। তারই একটি অক্ষয় তৃতীয়া। আজকে সেই অক্ষয় তৃতীয়ার শুভ দিন। এই দিনটিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের নিজ নিজ গৃহে বা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সেই শ্রী ভগবানের নাম গুণগান কীর্তন, বিশেষ করে পূজা পার্বণের আয়োজন করে থাকে। এবং আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে এই দিনটি সবাই মনে করে যে গুরুত্বপূর্ণ একটা দিন, মানে আমাদের জীবনের জন্য। তাই বিভিন্নভাবে দিনটি উদযাপন হয় এবং বিশেষ করে প্রত্যেকেরই তাহলেই চির অক্ষয় হয়ে থাকবে, এটি আমরা সাধারণ মানুষ মনে করি। আসলে আমাদের জীবনে প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ দিন এবং শ্রী ভগবানের নাম গুণগান কীর্তন করে দিন রাত সময় অতিক্রম করতে হয়।
তাই নিরত তার নাম গুণগানে রত থাকতে হয়। মা বলেছেন কখন বয়ে যায় তা বলা যায় না, শুভ অশুভক্ষণ। তাই যদি ঈশ্বরের নাম করা হয়, অশুভক্ষণও অতিক্রম করা যায় এবং শুভক্ষণে পদার্পণ আমাদের জীবনে কী হয়, উন্নতি লাভ হয়। উন্নতি লাভ বলতে ধন সম্পত্তি, টাকা বাড়ি গাড়ি ইত্যাদি এই সমস্ত উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কি? আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক শক্তি হলেই আমাদের মনে আনন্দ পরিপূর্ণতা লাভ করে। তাই অক্ষয় তৃতীয়া যেহেতু আজকের দিনটি, তা অক্ষয় তৃতীয়াতে আমরা যে এই দিনটি কেন গুরুত্বপূর্ণ মনে করি, অক্ষয় তৃতীয়া হল চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ একটা তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা কয়ে প্রাপ্ত হয় না। তাই আমরা সাধারণ মানুষ মনে করি যে আজকে দিনটি যদি আমরা শুভ কাজ করি বা আরম্ভ করি, বা যদি আমাদের জীবন সঠিক পথে পরিচালিত করি, তাহলে সেই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। এই রকমই আমাদের প্রত্যেকের মনোভাব। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তা নিশ্চয়ই এই দিনটি কেউ আর নিম্ন দিকে তার মন দাবিত হয় না, নিম্ন গতি তার হয় না, উচ্চ গতি মনে প্রবাহিত হয়। এই দিনটি এর জন্যই তার কাছে কি চিরস্মরণীয়। এবং যদি এই দিনটিতে ঈশ্বরের নাম গুণগান কীর্তন, বিশেষ পূজা অনুষ্ঠান, বিশেষ করে জপ দেন, এই দিনটি হচ্ছে গুরুত্বপূর্ণ যদি আমরা সেইভাবে কার্যে পরিণত করতে পারি। তাহলেই কি ঈশ্বর, আমরা ঈশ্বরের সান্নিধ্যে যাব বলেই তো সব কিছুকে আমরা মনে করি শুভ। তাই ঈশ্বরও আপনার প্রতি কি সহায় হবেন এবং প্রার্থনা করতে হয় এই দিনটি নয়, যেন প্রতিদিনই নিরত আমি তোমার নাম গুণগান কীর্তনে নিরত প্রয়াস থাকে আমার অন্তরে, এইটি তার কাছে প্রার্থনা করতে হয়। তাই আর কেউ পাপ কাজের দিকে কি যায় না। তাই এখানে আর অক্ষয় আর ক্ষয় আর প্রয়োজনের কথা আসে না। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। এগুলি আমাদের একটি সমাজে প্রত্যেকেরই একটা মনে একটা ভাবনা, এটি একটু মনে ভাবনা। খেয়াল রাখতে হয় বলে যেন কোনো খারাপ কাজ না করা হয়ে যায়, কখনো যেন একটু কথা না বের হয়। আসলে একদিনের জন্য নয়, প্রতিদিনই প্রত্যেকটি মানবের উচিত তার চাল চলন, আচার ব্যবহার সমাজে নমনীয় এবং শ্রদ্ধার সহিত হওয়া উচিত। কিন্তু জগতে আজ এইগুলি বড়ই বিরল। প্রত্যেকেরই মানে সেই তার চিন্তা এবং কর্মতৎপরতা ভালো, কিন্তু কি ভিতরে অতি চঞ্চলতা। এই চঞ্চলতা দূর করার জন্যই ঈশ্বরের শরণাপন্ন হতে হয়। কিন্তু আবার এমনও আছে আমাদের এই সমাজে অনেক মানব আছে, সে বসে আছে ভালো মন্দ কোনটি সে বিচার করছে না, বসেই আছে তার ভাবে। কিন্তু দুদিক মানে ডান বাম দুদিকে খেয়াল রাখতে হয়, তা লক্ষ্য করে চলতে হয় এবং সমাজে কি তাই পুরুষাকার নিয়ে বেঁচে থাকতে হয়।
তা কি হয় নিজেরও কল্যাণ, অপরেরও কল্যাণ। আর না হয় কি নিজে তো কিছু হবে না, মানুষেরও কোনো উপকার হবে না। কোনো কারণের জন্য কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত না দিয়ে ফেলি, তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। মৌন মানে আমরা যদি একটি সংকল্প করি যে আজ দিনটি শুভ দিন, আমি বাজে কাজে ব্যয় করব না, আমি একটু পূজা আর্চা করে জপ টপ করে সমত একটু আহার বিহার করে, বিহার মানে বিশ্রাম করে আবার তার ঈশ্বরের নাম করব, তাহলে দিনটি শুভ। অক্ষয় তৃতীয়া যে শুভ দিন এইটি শুভ দিন, মানে ঈশ্বরের নাম গুণগান কীর্তন তার ভজনা করা। আর এদিন জপ দেন পূজা দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা এদিন আমাদের প্রয়োজন। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এটিও আমাদের একটা সমাজের ভাবনা, এটিও আমাদের প্রত্যেকের সমাজের একটি ভাবনা যে খুব সাবধানে চলতে হয়, এদিন খুব সাবধানে কথাবার্তা বলতে হয়, ঝগড়া করবো না ইত্যাদি। এগুলি আমাদের ভাবনা, অবশ্যই ভাবনা থাকা উচিত, এগুলো বিবেক থেকেই হয়, কিন্তু সর্বোপরি তার নাম গুণগান কীর্তন এইটি চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনি শুভ দিন পালন করছেন, বিশেষ দিন, যেমন বিভিন্ন পূজা পার্বণ, এই অক্ষয় তৃতীয়া, সামনে শঙ্কর পঞ্চমী, এরকম গুরুত্বপূর্ণ, এরপর ভগবান বুদ্ধদেবের জন্মদিন, এগুলি সমস্তই গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে যদি আমরা ঈশ্বরের নাম গুণগানে রত হই, তাহলে বিশেষ পুণ্য লাভ হয়, এটি হচ্ছে তার তাৎপর্য। আর এই যে আজকে এই দিনটির বিভিন্ন তাৎপর্য আছে বলেই আমরা এই দিনটি অত্যন্ত শুভ মনে করি। তো আমরা দেখতে পাই এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই পৃথিবীতে অবতীর্ণ হন। বিষ্ণুর যিনি অবতার, ষষ্ঠ অবতার, যেহেতু আমরা 10 অবতার পেয়েছি, এর ভিতরে ষষ্ঠ হচ্ছেন পরশুরাম। তিনি এই পৃথিবীতে এই দিনে আবির্ভূত হয়েছিলেন লোককল্যাণের জন্যে। এদিন আবার গণপতি গণেশ বেদব্যাসের মুখ নিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা করেন। তাহলে এদিন বেদব্যাস কী করেছেন? মহাভারত রচনা করেছেন। এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। আমরা যে জগতে দেবী অন্নপূর্ণার পূজা করে থাকি, এবং তার বিশেষ ক্ষেত্র কাশিদামে অন্নপূর্ণা বিখ্যাত, সেখানে মা যেন সদা জাগ্রত। এদিনই সেখানে আবিষ্কৃত হয়েছিল অন্নপূর্ণার সেই বিশেষ যে ক্ষেত্রটি। এর জন্য দেবাদিদেব মহাদেব কাশী বিশ্বনাথের দর্শনের পরে আমরা অন্নপূর্ণার মায়ের দর্শনে যাই। এই দিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়, এবং এই যুগেতেই মানে ত্রেতাযুগে ভগবান পূর্ণব্রহ্ম নারায়ণ জ্যেষ্ঠ অবতার শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন লোককল্যাণের জন্য। আবির্ভূত মানে জন্ম তো আমরা জানি রামনবমীতে, কিন্তু তিনি যে অবতার পুরুষ এই দিন প্রকাশিত হয়েছিল। এই দিনটি বিশেষ কেন, তাই আমরা একটু এখানে বলছি। এই দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈব লক্ষ্মীর পূজা করা হয়। আজকে অনেকেই বাড়িতে লক্ষ্মী নারায়ণ অথবা গণেশের পূজা করেছেন। আমিও একটি জায়গায় পূজা করে আসলাম, তো লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী আমরা সবাই চাই একটু ধন দৌলত, টাকা বাড়ি গাড়ি ইত্যাদি, তাই লক্ষ্মী দেবীর পূজা হয়। কিন্তু মা লক্ষ্মী যে আপনার ঘরে অবস্থান করেন, নিত্যই অবস্থান করে, কিন্তু আমি যদি ভাবি যে মা লক্ষ্মীকে রাখি, যদি আমার টাকা পয়সা যদি বেশি হয়, এই চিন্তায় নয়।
লক্ষ্মী থাকুন আপনার ঘরে, মানে কি এই সংসারটি, এই পরিবারটি যেন সুখে আনন্দে অতিবাহিত হয়। তা লক্ষ্মীরই কৃপা, এটি লক্ষ্মীর কৃপা। আপনার ঘরের সহধর্মিণী, আপনার ঘরের মেয়েটি, আপনার যে মা গর্ভধারিণী, তিনি আপনার লক্ষ্মী স্বরূপা। তার প্রতি শ্রদ্ধা ভক্তি করুন। এদিন তাকে একটু অন্ন ব্যঞ্জন করে খাওয়ান, দেখবেন মা লক্ষ্মী খুশি হবেন। আর আমরা বটে পটে প্রতিমাতে লক্ষ্মী পূজা করে, প্রতিমাতে তেমন একটা হয় না, পূজা করিতেই হয়। কিন্তু কিসের আশায় ওই যেখানে বলেছে বৈব, এদিন বৈব লক্ষ্মীর পূজা করা হয়, মানে ধনলক্ষ্মীর পূজা করা হয়। ধন চাই বলে, কি ধন? বড় অট্টালিকা নয়। এই অট্টালিকাতে যারা এখন বসবাস করছেন, কেমন শান্তি? এই গরমকালে শান্তিটি কেমন? লক্ষ্মীর মতো না অলক্ষ্মীর মতো বলুন? অলক্ষ্মীর মতো। আমি মাঝে মাঝে বলি কি অলক্ষ্মী গরম দিচ্ছে। আর যখন বৃষ্টি, একটু ঝড় বৃষ্টি হয়, ওই লক্ষ্মী চলে এসেছে। আপনার মনে শান্তি মানেই লক্ষ্মী। আপনার চালচলনে যদি খুব আপনি কমফোর্টেবল মনে করেন, তাই এটি লক্ষ্মী। ওই ধন সম্পত্তি লক্ষ্মী নয়, সেটা কি? অশান্তি। ধন সম্পত্তি অর্জন অশান্তি। কিন্তু শান্তি কখন হয়? যখনই আপনার মনে কোনো চিন্তা আসবে না। এই ধন সম্পত্তি যদি আপনি শুভ কাজে ব্যয় করেন, কিভাবে? দেবসেবা, অতিথি সেবা, আর সন্ন্যাসী ফকিরের সেবা, মানে কাঙ্গাল, ফকির মানে কাঙ্গাল, মানে গরিব মানুষের সেবা যদি আপনার অর্থ ব্যয় হয়, তাহলে কি আপনার মনে শান্তি। এটি শুভ কাজ, এই দিনটিতে এই করা। যদি আমরা মনে করি যে শ্রীরামকৃষ্ণদেব শ্রী রামকৃষ্ণ কথামৃতে সুন্দর একটি উপমা দিয়েছিলেন। ওই তখনকার দিল্লির বাদশাহ আকবর শাহ, উনি এই রাজাদের ভিতরে, রাজার বাদশাদের ভিতরে কিছুটা ভালো ছিলেন, বাকি তো আর আলোচনাই হয় না। যাই হোক, তো শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর উপমা দিয়েছেন ঈশ্বরকে কীভাবে পেতে হলে। সেই উপমাটি, আকবর শাহ তিনি নামাজ পড়ছেন, একজন ফকির, সে সাহায্য প্রার্থী, মানে ভিক্ষা করতে এসেছে। তো আকবর শাহ মসজিদে নামাজ পড়ছেন। তো ঠিক পেছন দিকে অদূরে বসে আছে সেই যে ভিখারি, তার সাহায্য প্রার্থীর জন্যে বসে আছে। দেখছে যে অনেকক্ষণ নামাজ পড়ছেন আকবর শাহ, কিন্তু তিনি আবার নামাজের শেষে মোনাজাত করছেন, হাত তুলে যে প্রার্থনা, মোনাজাত করছেন, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও, সম্পদ দাও ইত্যাদি। শুনছে আল্লাহর কাছে যে প্রার্থনা করছে ধন সম্পদের কথা, শুনেছে সেই ভিক্ষুক লোকটি। তারপর সে আর কী করে, কার কাছে চাইবে, সে এইভাবে আস্তে করে উঠে যাচ্ছিল। তো যখন দেখলেন যে নামাজ শেষে দেখলেন যে আকবর শাহ, একটা লোক এসেছিল ঠিক, তো সে চলে যাচ্ছে। তো উনি বুঝতে পেরেছিলেন হয়তো ওনার কাছেই এসেছে। তো জিজ্ঞেস করছিলেন, কি তুমি চলে যাচ্ছ কেন, কী ব্যাপার, তুমি কিছু বলবে? বলে হ্যাঁ। কী ব্যাপার? বলে না, আমি একটু সাহায্য প্রার্থী, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। তা চলে যাচ্ছ কেন? বলো না, আর কি চাইবো, যিনি আল্লাহর কাছে ধন সম্পত্তি চাচ্ছেন, আমি আর, সেই তো নিজেই ফকির, আর ফকিরের কাছে আমি চেয়ে কী করব, তাই চলে যাচ্ছি। বুঝতে পেরেছেন এটি উপমা কি? যার আছে সে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আমাকে ধন দাও, দৌলত দাও, জহরত দাও, তাহলে আর আপনি আর অন্য কাউকে কীভাবে সেবা করেন বলুন, তার সাহায্য কীভাবে করবেন? আর যে ব্যক্তি সাহায্য নিতে আসবে সে তো ভাববে, আরে উনি নিজেই তো ভিখারি, তা আমি আর তার কাছে কী চাইব? এর জন্য লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্যে তার ওই যে গড়ে যেই রকম তার সেবা পূজা, তাকে শ্রদ্ধা জানানো, ওই
মাতৃকুলের মাধ্যমে। লক্ষ্মীদের যে আজ আমরা দেখি সেই রকম পূজা হয় না, শুধু প্রতিমাতেই হয়, জ্যান্ত প্রতিমাতে হয় না। কেন হয় না? না হলে তো আজকে পৃথিবীর বুকে এইরকম হতো না। দেখছি সময়ে সময়ে একের পরে সেই দেশের কখনো কি নেই, উন্নতি নেই। এর জন্য সুখপদ জীবন যাপন করতে হলে সংসারে স্ত্রীপুত্র সবাইকে নিয়েই থাকতে হয়। স্ত্রীকে বিশেষ মর্যাদা দিতে হয়। আবার স্বামীও তার পতিকে শ্রদ্ধার সহিত তার সেবা যত্ন করে যেতে হয়। আমাকে একজন বলছে, মহারাজ, একজন বলছে ভক্ত, যে মহারাজ কী করব, সংসার থাকা যায় না। কেন? এই নানান ব্যাপার, ওই সংসারে যা ঘটে, বিস্তারিত বলার দরকার নেই, সবাই জানেন বুঝেন। আপনি সংসারেই থাকুন, কোথায় আর যাবেন, পতিকে নিয়ে থাকুন, পতি যাই হোক তার সেবা যত্ন করুন, দেখবেন সেও একদিন আপনার দিকে ফিরে তাকাবে। তবে কিভাবে? মাকে বলুন, শ্রী মাকে বলুন, তাহলেই সংসারে কি শান্তি ফিরে আসবে। আর আগে বাগেই মানে আত্মসমর্পণ করবেন না। ওরা বলছে, না মহারাজ এখন আর শাখা সিঁদুর পরা যাবে না। কেন? বলে না, আর সমাজে থাকা যাচ্ছে না, নানান অশান্তি, ভয় করছে। বাহ, এই কি আপনি আবার উনি এরকম যারা মায়েরা আছেন এরকম বলেন, ওরা বেশিরভাগই দীক্ষিত মানুষ, দীক্ষা নিয়েছেন, আপনার গুরু আছেন, আপনার ইষ্ট দেবতা আছেন, আপনার ভয় কিসের? আপনি আগেই আত্মসমর্পণ করার চেষ্টা করবেন না। মনে বল রাখুন, সংসার নির্বাহ করুন, পুত্র সন্তানের মানে মেয়ে এবং পুত্র তার স্বামী এই সমস্ত নিয়ে আছেন, তাদের সেবা যত্ন করুন, তাদের প্রতি আপনার যে স্নেহ সেটি তাদেরকে দিন এবং সংসার চালানোর জন্য সেইভাবে সংসার থাকুন, এটি লক্ষ্মী। আর এইগুলি হচ্ছে এই অক্ষতিতে, এগুলিই আমাদের প্রয়োজন। আর এই যে এই দিনটাই লক্ষ্মী লাভ হয়েছিল বলে, এদিন কার লাভ হয়েছিল? কুবেরের। কুবের আমরা জানি স্বর্গের ঐশ্বর্যশালী সেই রাজা। এদিন এই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। ভগবানের কাছে গেলে দেখুন সুদামার গল্পটা কেন বলেছে। তা আমরা সবাই কি, আমরা যদি সবাই সুদামা হই, যদি তার কাছে কৃপা প্রার্থনা করি, তিনি নিশ্চয়ই কৃপা বিতরণ করবেন। আবার এদিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। আমরা জানি মহাভারতের বিখ্যাত গল্প, উপাখ্যান, দ্রৌপদীর বস্ত্রহরণ, এবং ভগবান কী করছিলেন? তাকে রক্ষা করছিলেন, তার মান সম্মান রক্ষা করছিলেন। কীভাবে? আমরা দেখেছি, মহাভারত পড়েছি, অনেক সময় আমরা ওই সিনেমাও দেখেছি, তার মহাভারত রচনা হয়েছে। বস্ত্র অপহরণ করতে গিয়ে কি আর বস্ত্র হরণ হচ্ছে না, শ্রীকৃষ্ণ কি করছেন? রাস টেলে দিচ্ছেন। কেন? তার পুণ্য কর্মের জন্য। তাই প্রতিটা মানবের জীবনে পুণ্য কর্ম করা উচিত, তাহলে শেষের দিনে তিনি কৃপা করে দেখা দেবেন। গান আছে না, কৃপা করে শেষের দিনে কোলে তুলে নিও আমায়, এটা মায়ের গান। বলছেন, আলতা রাঙ্গা দুটি পায়, রাঙ্গা জবা শোভা পায়। তাই আর কি বলছেন? অকি রামকৃষ্ণ ঠাকুর পুজি লগো মা তোমায়। শ্রীরামকৃষ্ণদেব মাকে পূজা করেছেন বলে সেটাই বলছে। তাই কি তিনি শেষের দিনে কোলে তুলে নেবেন, আকুল প্রার্থনা তার নিকট করতে হয়। তাহলে দিনটি কেমন হবে? বিশেষ দিন হবে, আপনার আমার জীবন শুভ হবে। আর এই থেকেই আর এই দিনটি পুরীধামে, এই দিনটিতে অক্ষয় তৃতীয়ায় পুরীধামের জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ। আবার এই বিশেষ দিন আজকে কেদারের দ্বার খুলে গেল। যে যোশীমঠে দেবাদিদেব কেদারনাথের যে তার একটি
অভয়ব রেফ্রিকে আমরা বলে থাকতে পারি, যেটি পূজা হয় সেটি বাদ্যযন্ত্র সহকারে শুভযাত্রা সহকারে সেই কেদারনাথ শৃঙ্গে তারা সেখানে নিয়ে আবার ওই দেবতা যিনি আছেন মানে দেবাদিদেব যে স্বয়ম্ভ জ্যোতির্লিঙ্গ সেখানে আবার বিশেষ যাগযজ্ঞ শুরু হয়। এই দিনটি আজকে সেখানে এই পূজা অর্চনা দিয়েই শুরু। এই সন্ধ্যা হলো, এখন সেখানে আরতি হবে। আরতির পরেই আগামীকাল থেকে সমস্ত ভক্তের জন্য কেদারনাথের দ্বার খুলে গেল, যেটা কেদার দর্শন বলি, জ্যোতির্লিঙ্গে 12টির একটি সেই বিশেষ ক্ষেত্র। সে আজকে এই দিনই খুললে, আমরা জানি 6 মাস খোলা থাকে, তারপর শ্যামা পূজার পর আবার বন্ধ হয়ে যায়। যাই হোক, এই যে দিনগুলি আমাদের শুভ দিন, এবং আরেকটি তাৎপর্য আছে। এই দিনে আমাদের জগৎ জননী শ্রীমা সারদা দেবী, যে তার জন্মস্থান জয়রামবাটি, সেই জয়রামবাটিতে এই শুভ দিনে মায়ের শ্রী মন্দিরটি তার সন্ন্যাসী সন্তান পূজনীয় শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ সেই মন্দিরের দ্বার উন্মোচন করেন। বিশেষ ক্ষেত্র যেখানে মায়ের জন্মভূমি, সেখানে আজ মহাসমারোহের দিনটি পালিত হচ্ছে। এবং এই দিনেই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পের ত্রেতাযুগ শুরু হয়। সত্যযুগের শেষে এবং প্রতি কল্পে ত্রেতাযুগ শুরু হয় এই দিনটি। তাই সেই অক্ষয় তৃতীয়ার এই সমস্ত যে কাহিনী বা তার শুভ দিন এই আমরা পুরাণ কথায় পাই। ধর্মরাজ আবার এই দিনেই যে তৃতীয়ার দিনে ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামুনি শতনিককে অক্ষয় তৃতীয়া তিথির মাহাত্ম্য কীর্তন করতে বললেন। শতনিক বললেন, পুরাকালে ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন। ধর্মকর্মে তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন। তাই রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিখারিকে দূর করে তাড়িয়ে দিলেন, আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে। স্বামীর নিকট উপস্থিত হয়ে বড় দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সম্পত্তি লোপ পাবে, এই কথা জানালেন। স্বামীকে স্ত্রী জানালেন এই বিষয়টি। স্তোত্রপদে তার জন্য অন্নজল আনবার ব্যবস্থা করলেন। কিছুক্ষণ পরে তিনি অতিথি ভিক্ষুকের সামনে সুশীতল জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন। ভিখারি বামন অতীব সন্তুষ্ট হলেন এবং শ্রীযাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে চলে গেলেন। এই দেখুন, পুণ্যবতী স্ত্রী ঘরে, যদিও ব্রাহ্মণ রুষ্ট হয়েছে, কিন্তু স্ত্রী কি করেছে? অতিথি সৎকারের ব্যবস্থা করেছে এবং ব্রাহ্মণ কি খুশি হয়ে তাকে অক্ষয় দান আশীর্বাদ করলেন। এই অক্ষয় তৃতীয়ার এই দিনগুলি, এই পুরাণের পাখ্যানে এইগুলি আছে। তো এগুলি আসলে আমাদের শিক্ষা সমাজে। আমরা এখন আর সেই দিকে আমাদের আর মন নেই, সবাই যান্ত্রিকের দিকে মন, যান্ত্রিক চালিত আমাদের এই দেহ। তাই আমাদের আর সময় নেই। কত কাজ কর্ম সেরে এই সমস্ত কি করা সম্ভব? আগেকার মায়েরা তারা রাত দিন পরিশ্রম করে অতিথি সৎকারের ব্যবস্থা করত। এই আমরা কোনো অঞ্চলে মানে এলাকায় দেখেছি, এই বৈশাখ মাস গ্রীষ্মের সময় এত গরম, ওই ধান চাষ হয়, জমিতে ধান চাষ হয়, যাকে বলা হয় ভুরু ফসল। আগেকার দিনের মায়েরা সেই তার স্বামীর সাথে সারাদিন কর্ম করে, সাহায্য করে। সেই বৈশাখ মাসে স্কুল কলেজ অফিস বন্ধ থাকবে, না আমাদের আগে ধান তুলতে হবে, চাষবাস হয়েছে ধান, এই ধানেই আমাদের পুরা ধান্য লক্ষ্মী, লক্ষ্মী আমাদের একবার তুলতে হবে, তারপরে অন্য কাজ। তার মায়েরা সে প্রত্যেকে সাহায্য করতেন। সে গ্রীষ্মের সময়ে যে সেই কাটার মৌসুম, ধান কাটার মৌসুম,
এই মৌসুমে মায়েরা সাহায্য করতেন সমস্ত কর্ম, ধান ঝাড়া, ধান শুকানো, মাড়াইয়ের সাথে সহযোগিতা করা মায়েরা করতেন। কিন্তু বলছে না এরা তো ওই চাষা বসা মানুষ, এরা করবে, আমরা পারি না, আমাদের কত অফিস। এরাও যারা করেছে এরাও অনেকেই শিক্ষক, বিভিন্ন অফিসে কর্মরত তারা ছিলেন, আমরা দেখেছি। তাই দেখুন, তারপরেও কি বৈশাখ মাসের অনেক যেহেতু ওই যে এই যে পর্ব থাকে, বিভিন্ন পূজা পার্বণ থাকে, এই পার্বণগুলিতে তাদের অনেক নিয়ম নীতি মানতে হয়, পালন করতে হয়। এই অতিথি সৎকার করতে হয়, অতিথিরা আসে তাদের সেবা যত্ন করে। এই গরম, প্রচণ্ড গরম গ্রীষ্মকাল, তাদের সেবা যত্ন করা, জল কষ্ট হলে জলের ব্যবস্থা করা। হ্যাঁ, আগেকার এত রাস্তাঘাট ছিল না, সে প্রত্যেকটা আসলে তাদেরকে জল খাওয়ানো। হ্যাঁ, ঘরে রান্না নেই, পান্তা ভাতটি আছে, পান্তা ভাত খাও। রান্না হয় না, কাজে তো কাজে সময় ব্যস্ত, খুব দেরিতে রান্না হয়। রান্না হয় না বলতে ঠিক নয়, খুব দেরিতে হয়। তাহলে কি অতিথিগুলো ওই পান্তা ভাতই খেয়ে যান। এইটি হচ্ছে আন্তরিকতা, এইটি হচ্ছে আমাদের সেই পুরাকালের সনাতন হিন্দু ধর্মের সে কি সংস্কৃতি। এইগুলো যদি আমাদের মায়েরা আজও তারা শ্বশুর শাশুড়ির কাছ থেকে জেনে এবং দেখে যদি নিজেরাও তাদের সমাজে বা নিজের গৃহে কর্মে প্রয়োগ করে, তাহলে দেখবেন এই সংসারটি লক্ষ্মী, এই সংসারটি লক্ষ্মী সর্বক্ষণ বিরাজ করবেন। এটি আসলে সেই যে অক্ষয় তৃতীয়া আমরা যে পালন করছি, শুধু পূজা দিয়ে শেষ নয়, আর দুইটা ভালো মন্দ খেলাম এটি শেষ নয়। এই সমস্ত সামাজিক কর্ম করতে হয়। আর কি সময়ে সময়ে এই দিনকে জপ জেনে ঈশ্বরের নাম করে অতিবাহিত করতে হয়। তাহলে দেখবেন আপনার মনে কি আনন্দ, মনে যখন আনন্দ প্রবাহিত হয় সেটি লক্ষ্মী। তাই তিনি অক্ষয় দানে আশীর্বাদ করলেন। বহু বছর পর সেই উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত। ব্রাহ্মণ যে ওই যে ব্রাহ্মণের পত্নী সেবা করলো, সেই তার স্বামী, তাই কি এর নাম হচ্ছে উগ্রচণ্ড ব্রাহ্মণ। উগ্রচণ্ড ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হলো। যমদূতরা এসে তার শিয়রে হাজির। ব্রাহ্মণের দেহপিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষের সেই ভয়ঙ্কর সময় উপস্থিত। ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ তালু শুকিয়ে গেল। তার উপর যমদূতের কঠোর অত্যাচার। ব্রাহ্মণ তাদের কাছে দুফুটো জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল। জল দিন এবং আমাকে উদ্ধার করুন। তাই যমদূতেরা তখন এক হাত নিল ব্রাহ্মণের ওপর। তা বলল, মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে নির্লজ্জা বিদেয় দিলে? বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল। আর ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন, একে কেন আমার কাছে এনেছো? উনি মহাপুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে এনার পত্নী। ধর্মরাজ কি বললেন? ইনি মহা পুণ্যবান ব্যক্তি। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে, মানে অক্ষয় তৃতীয়া, আজকে তৃতীয়া তিথি, এনার পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছেন। এই দান অক্ষয় দান, যার ফলে সে তার পতিও পুণ্য লাভ করেছে। তার স্ত্রী মহাপুণ্যবতী, সেই কারণে তার স্বামীও পুণ্য লাভ করেছে। তো আছে এর জন্য আমাদের যে সনাতন হিন্দু ধর্মে যে স্বামী স্ত্রী তারা সংসারে বসবাস করে, তাই সহধর্মিণী সেকে স্বামীর সহধর্মিণী, যিনি ধর্মে যে ধর্ম পালন করেন তার সহযোগী, ধর্মসহ তার সাথে বসবাস করেন। আর স্ত্রীর সেই স্বামী হচ্ছে পতি। যদি স্বামী পুণ্য কাজ করে তাহলে ওই যে বলা হচ্ছে এখানে সহধর্মিণী, তাহলে স্ত্রী তার পুণ্যের ভাগ কিছু না কিছু পেয়ে থাকে পুণ্য কাজে। স্ত্রীও যদি সে পুণ্য কাজ করে তাহলে স্বামী পেয়ে থাকে।
এই রকম জগৎ সংসারে যারা আছেন, সংসারটি এইভাবেই কি নির্বাহ করতে হয়, তাহলেই সংসার সুখপ্রদ। আর সন্তান সন্ততি তারাও সেইভাবেই গড়ে উঠবে, তারা আপনাকে শ্রদ্ধা করবে, আপনার ভবিষ্যৎ জীবন সে চিন্তা করবে, আপনার সেবা করবে, সমাজের সেবা করবে। এইরকম সন্ত সাধু গুরু বৈষ্ণব তাদেরও সেবা করবে। কেন করবে? আপনি তাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, স্কুল কলেজের শিক্ষায় শিক্ষিত নয়। আপনি আপনার যে সনাতন ধর্মের যে রীতিনীতি তাকে শিক্ষা দিয়েছেন, আপনাকে দেখে সে শিখেছে। তাই এই যুগে এগুলো বিশেষ প্রয়োজন, এই সময়ে বিশেষ প্রয়োজন। প্রত্যেকেই তো লেখাপড়া শিখে চাকরি করছে, বিভিন্ন দেশে থাকছে। এখানে পিতামাতা প্রতিনিয়ত সংবাদ, পিতামাতা আছে, ছেলে মেয়ে বাহিরে, কিন্তু কে দেখে এখন ভালো হয়েছে? ওই টাকা পয়সা একটু খরচা করলে মানুষ পাওয়া যায়। হ্যাঁ, তাদের যাওয়ার কী ধরনের সেবা যত্ন, সেটা যারা সেবা নিচ্ছেন প্রত্যেকে উপলব্ধি করছেন। তাই এই সমস্ত কষ্ট থেকে বাঁচার জন্য তাই ঈশ্বরের শরণাপন্ন হতে হয় যে প্রভু, আমি এই দরদামে এসেছি, আমার জীবন এতদিন অতিবাহিত হয়েছে, এখন আমার শেষ দিন আগত প্রায়। তাই কৃপা করে, করুণা করে তুমি আমায় কৃপা করো, আমি যেন তোমার প্রতি সর্বদা যেন তোমার নাম গুণগানে আমার দিন অতিবাহিত হয়। তা না করে যদি চিন্তা থাকে এই সংসারের প্রতি, হ্যাঁ, তা সংসার কেমন হলো, আমি এতগুলি করেছিলাম, এরা আবার কেড়ে নিতেই পারে। না করে মনকে সবসময় প্রসারিত করতে হবে। করেছিলাম, গেছে, মনটাকে সবসময় প্রসারিত করতে হয়। তাহলে কি হয়? তখন দুঃখ হয় না। যত স্বামীজি বলছেন, যত উন্নত মন তত কি দুঃখ, যতই মন উন্নত হোক তত দুঃখ। আপনার মন যখন প্রসারিত হবে দুঃখ থাকবেই। তাই মনটাকে প্রসারিত করতে হয়। আর সংকীর্ণতা হচ্ছে মৃত্যু, সংকীর্ণ জীবন খুব কঠিন। তাই এই সমস্ত আমরা উপাখ্যান শুনলাম। তা যাই হোক, এই যে আজকে দিনটি বিশেষ দিন, তার তাৎপর্য আমরা কিছু শুনলাম। তো তৎপরে যেটা বলেছিলাম, আজকে যে জয়রামবাটি শ্রী মাতৃ মন্দির, মায়ের যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, তো মা এখানে উল্লেখ করেছেন, মা বলেছেন জয়রামবাটি শিবক্ষেত্র। জয়রামবাটি আমরা অনেকে গিয়েছি, সেটি কি শিবপুরী। এখানে ত্রিরাত্রি বসবাস করলে দেহ কি হয়? শুদ্ধ হয়। এই পবিত্র ক্ষেত্রে মায়ের জন্মস্থানের উপর মন্দির নির্মাণের জন্য মাটি খননের সময় ছোট আকারে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল। মায়ের যে মন্দিরটি নির্মাণ হবে, জায়গা জমি সব ঠিকঠাক হয়েছিল। মহারাজ গিয়েছিলেন জায়গা দেখতে, যেহেতু মায়ের ভাইয়েরা রয়েছে, তাদের জায়গার অংশ রয়েছে। মায়ের ভাইয়েরা যেমন কালী মামা, প্রসন্ন মামা, বড়দা মামা, তাই তাদের কাছ থেকে জায়গাগুলো তো নিতে হবে, তাদেরও আবার পুনর্বাসন করতে হবে। তো এগুলি পূর্বেই হয়েছিল। তা যখন কাজ শুরু হলো, খননের সময় কি ছোট আকারের একটি শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল। স্বামী শারদানন্দজি মহারাজ 1923 সালের 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে জয়রামবাটির মাতৃমন্দির শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেন। যিনি মায়ের দাঁড়ি, সাদানন্দ মহারাজ, শরৎ মহারাজ, এই শুভ দিনে, সেদিনটি 1923 সালের সেই 19শে এপ্রিল, এই সময় ছিল 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। আমরা যেমন আজকে 30শে এপ্রিল দেখছি অক্ষয় তৃতীয়া, ওই বছর 1923 সালে ছিল 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়া। তো মায়ের নামে উৎসর্গ হয়েছিল। মন্দিরের গম্বুজের চূড়ায় পবিত্র মা শব্দটি এখনও দেখতে পাবেন, যে পতাকা আছে পিতলের, ধাতব। তাই বলছেন মাতৃমন্দির সৃষ্টি মায়ের উদ্দেশ্যে কি হয়েছিল? উৎসর্গ হয়েছিল। আর মন্দিরের চূড়ায়
পবিত্র মা শব্দটি একটি ধাতব পতাকায় শোভা পাচ্ছে, যেন দূর দূরান্তের সমস্ত সন্তানকে মায়ের অসীম ভালোবাসার কথা মনে করিয়ে দিচ্ছেন। এছাড়া গর্ভমন্দিরের মায়ের স্নেহগান মূর্তি দেখলেই মনে পড়ে যায় মায়ের সেই অমোঘ বাণী, আমি সত্যিকারের মা, গুরু পত্নী নই, পাতানু মা নই, কথার কথা মা নই, সত্য জননী। তাই মায়ের বাণী, মায়ের সেই তার উপদেশ, সে কী হচ্ছে অমোঘভাবে কী হচ্ছে উচ্চারিত হচ্ছে, দিকে দিকে উচ্চারিত হচ্ছে। আর তার যে সংসার তাপিত সন্তানরা মায়ের সেই চরণ তলে গিয়ে তার আকুতি নিবেদন করছে, মা সংসারের সমস্ত তাপ দুঃখ তিনি দূর করে নিজে গ্রহণ করে তার সন্তানকে তিনি শান্তি নিবারণ করছেন। এই শুভ দিনটিতেই মা সেখানে অধিষ্ঠিত হয়েছিলেন, অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তা মায়ের মন্দিরটি এবং মায়ের যে মর্মর বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা হয়েছিল, সে মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। তাই আমরা যারা যাই মায়ের করুণা অবশ্যই সেখানে আমরা লাভ করি। এবং আজকে সেই দিনটি সেখানে বিশেষ সমারোহে পালিত হয়েছে এবং হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল। অনেকেই সেখানে গিয়ে তারা সেই আনন্দ উপভোগ করেছেন। আমরা যারা যেতে পারিনি, আমরা এখান থেকে মায়ের কি স্নেহ করুণা আমরাও পেয়েছি। কেন পেয়েছি? যেহেতু আমরা সবাই জানি এই দিনটি একটি বিশেষ দিন, অক্ষয় তৃতীয়া, সব কিছু অক্ষয়। তাই শেষে মায়ের মানুষ কর, মায়া মাধের মানুষ কর, হে মিনতি ওরাঙ্গ পায়ে তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না দুলু কেলায়, মা আমাদের মানুষ কর, মায় আমাদের মানুষ কর। যতই মন বেশে মনে ভোলাতে অশোকে সে মিতে, যতই মোহন বেশে মনে ভোলাতে অশোকে সে, আমরা যেন অটল ताकि माया मेरा जे नय अटल, ताकि माँ तुम्हारो चरण सेवाए, माया मादेर मानुष करो, तुमी मुदेर प्राणेर प्राण, তুমি মোদের দেন জ্ঞান, তুমি মোদের প্রাণের প্রাণ, তুমি মোদের দেন জ্ঞান, তোমারে তরে গে গানে মা, তোমার তরে গে গানে মা, যেন মোদের জীবন যায়, মায়া আমাদের
মানুষ কর, মায়া আমাদের মানুষ কর, এ মিনতি অরঙ্গ পায়ে তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না দুলোকেলায়, মায়া আমাদের মানুষ কর, মায়া আমাদের মানুষ কর। অক্ষয় তৃতীয়ায় আরেকটি প্রাচীন কাহিনী আছে। মা ধূমাবতীর আবির্ভাব। আজকের যে এই দিনটি দেখবেন পঞ্জিকা বা ক্যালেন্ডার আছে যে দশ মহাবিদ্যার একটি রূপ মা ধূমাবতী, তার আজকে এই দিনে আবির্ভাব হয়েছিল। আমরা সর্বদা মায়ের পূজায় আলতা, সিঁদুর, শাঁখা, কলা, রঙিন বস্ত্র মাকে নিবেদন করি। মাকে আমরা স্মৃতিতে সিঁদুর, আলতাতে রাঙানো চরণ এইরূপেই দেখতে অভ্যস্ত। প্রাচীনকাল থেকে মায়ের বিভিন্ন রূপ দুর্গা, কালী, চণ্ডী ইত্যাদিকে এই বেশে পূজা করি। আমরা মনে করি মায়ের স্বামী স্বয়ং কৈলাসে পতি ভগবান শিব, স্বয়ং কৈলাসপতি ভগবান শিব, এটা আমরা মনে করি। কিন্তু মায়ের এই রূপ ধূমাবতী দেখবেন সাদা পোশাক, মানে সাদা শাড়িতে। তাই বলছেন কিন্তু মায়ের এই রূপ বিধবা, রূপিণী ও বৃদ্ধা। এনার স্বামী নেই, তাই ইনি সদাবার বেশ ধারণ করেন না। কে? ধূমাবতী। বিধবার বেশে তিনি থাকেন। মা ধূমাবতীর আবির্ভাব সম্বন্ধে একাধিক ঘটনার পরিচয় পুরাণ ও গ্রন্থে পাওয়া যায়। একটি ঘটনা হলো, একদিন মহাদেবী মা পার্বতীর অত্যন্ত ক্ষুধার উদ্রেক হয়। তিনি দেবাদেবের কাছে আহার প্রার্থনা করলেন। তাই দেবাদিদেব মানে ভগবান ভোলা শঙ্কর জানালেন, ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমার আহারের ব্যবস্থা করব। কিন্তু দেবী গিরিজার সহ্য হলো না। বার কয়েক স্বামীর কাছে খাদ্য প্রার্থনা করে বিফল হয়ে তিনি ভগবান শিবকেই গ্রাস করলেন। এরূপে এরপর দেবীর শরীর থেকে ধূম বের হতে লাগলো। দেবীর স্বামী স্বয়ং দেবীর গ্রাস হয়েছেন, তাই তিনি স্বামীহীনা বিধবা রূপিণী। পূর্ণমা ধূমের মাধ্যমে থেকে পুনরায় আবার ধূমের মাঝে ধোয়া থেকে আবার তিনি পুনরায় প্রকট হলেন। অপর একটি ঘটনা অনুসারে দক্ষ যজ্ঞে পতি নিন্দা সহ্য না করতে পেরে, বিখ্যাত ঘটনা সেটা আমরা জানি, যেটি 51 পীঠ তৈরি হয়েছিল। তাই বলছেন দক্ষযজ্ঞে পতি নিন্দা সহ্য না করতে পেরে ভগবতী সতীর যজ্ঞের আগুনে জাপ দিলে তার দাহিত্য নিরিখ শরীর থেকে ধূম বের হয়। তাই থেকে মা ধূমাবতীর সৃষ্টি হয়। দুটি ঘটনা আছে ওখানে, এগুলো পুরাণে উল্লেখিত। ধূমাবতী দেবী তিনি দেখতে পাবেন ওই চিত্রতে। তাই তিনি থাকেন রথে, তিনি রথে চড়েন। রথকে মনের সাথে তুলনা করা হয়, যে রথটি সেটা কি? মন। রথের আশেপাশে অনেক কাক থাকে, দেখতে পাবেন চিত্রে অনেক কাক থাকে। এছাড়া দেবীর রথে কাক চিহ্ন ধ্বজাও থাকে, যে পতাকা সেখানে কাক চিহ্ন, ক্রু মানে কাক। কাককে বসনা গ্রস্ত মনের প্রতীক রূপে, সেটা কি? বাসনা। কাককে কি বলা হয়? কি মানে কেন প্রতীকটা? বাসনা। তাই কাককে বাসনাগ্রস্ত মনের প্রতীক রূপে চিহ্নিত করা হয়। ইনি ধূম বা ধোঁয়া রূপে সর্বত্র যাতায়াত করতে পারেন, তাই ধূমের গতি সর্বত্র।
দুম যে ধোঁয়া উঠে, সেটা গতি কি? সর্বত্রই তার গতি। তাই ইনি অপরিচ্ছন্ন সাদা তান কাপড় পরিধান করেন, চুলগুলি এলোমেলো, দেখবেন চিত্রতে এলোমেলো এবং উস্কোখুস্ক, হস্তে জাটা, হাতে কি আছে? জাটা আছে, আর কুলু ইত্যাদি ধারণ করেন। আর জাটা দ্বারা আমরা নোংরা পরিষ্কার করি, আমরা তাই করি, আমাদের সমাজে জাটার খুব প্রয়োজন, সেটাকে ঝাড় দিতে হয়, বাড়িঘর ইত্যাদি। সুতরাং অসার ত্যাগ করে সারকে গ্রহণ করার তত্ত্ব স্বরূপ দেবী এইগুলি ধারণ করেন। ঝাড় দিলে অসারটা বের হয়ে যায়, হ্যাঁ, আর সার বস্তুটা যে কিছু হারিয়ে যায়, যার সাথে আমরা ঝাড় দিয়ে দেখি যে না পাওয়া যায় কিনা, যেটা সার জিনিস সেটা আমরা খুঁজে পাই, আর অসারটা কী করি? দূরে ফেলে দিই। তাই বলছে ওখানে জাটা দ্বারা আমরা নোংরা পরিষ্কার করি, তাই আর কুলো দ্বারা চাল ডাল ঝেড়ে ময়লা ফেলি। এখন আর মায়েরা সেই কুলো ব্যবহার করে না, করে ওই যে বৈশাখ মাসের বলেছিলাম ধান কাটা মারের সময় মায়েরা সেই কুলি দিয়ে ধান উড়াতো, যখন হাওয়া হতো না তখন এটাকে এমনি এমনি করে বাড়ি দিতে হয়, তখন ওই যে ধানের সাথে যে ধানের গুঁড়া রয়েছে, মানে খড়ের যে গুঁড়াগুলো রয়েছে, এগুলি সব উড়ে চলে যায়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কখন একটু হাওয়া আসবে আর ধান উড়াবে। এগুলি মায়েদের কাজ ছিল তখনকার দিনে। হোক গ্রামের অনেক মায়েরা শিক্ষিত, তখনকার জন্য শিক্ষিত ছিল, অনেকেই শিক্ষক ছিলেন, শিক্ষিকা ছিলেন, তারা ওই তার স্বামীকে এই সমস্ত কাজে সাহায্য করতেন। তাই দেখুন সে মায়ের একটি প্রতীক, সেটা হচ্ছে কুলু। তাই বলছেন যে এটা অর্থ কি? অসার ত্যাগ, মানে অসার ত্যাগ করে সারকে গ্রহণ করার তত্ত্ব স্বরূপ দেবী এইগুলি ধারণ করেন। তাই আমরা জানি যেহেতু এই দিনটি আজকে তার আবির্ভাবের দিন, তাই আমরা এটি একটু এখানে অধ্যয়ন করলাম, জানলাম যে দোমাবতী কে। দেখি দশ মহাবিদ্যার পূজা হয়। যদি কামাখ্যাতে যান, সেখানে এক এক দেবীর এক একটি মন্দির রয়েছে, মানে 10টি মন্দির রয়েছে, মানে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে। তাই 10 মহাবিদ্যার 10 দেবীর মধ্যে কেবল এই দেবী, মানে 10 দেবীর মধ্যে এই দেবী ভৈরবী বিহীনা। উনি হচ্ছেন ভৈরবী নয়, ভৈরব বিহীনা। তার সাথে কি নেই? শিব নেই। আর দেখবেন প্রত্যেকে শিব আছে, দেখবেন 10 মহাবিদ্যার যে রূপ, প্রত্যেকের সাথে দেখবেন শিব আছে, কিন্তু উনি কিসে চড়েন? রথে চড়েন। আগে আমরা শুনলাম তিনি রথে চড়েন। রথটা কি? মন। তিনি বিধবা রূপিণী, শিবকে আত্মসাৎ করেও তিনি ক্রিয়াশীল। শিবকে আত্মসাৎ করেও তিনি কি? ক্রিয়াশীল, মানে কার্য করেন। তিনি অন্যান্য মহাবিদ্যাদের মতোই স্মৃত ফল প্রদান করেন, মানে আমাদের মানে আকাঙ্ক্ষিত ফল। এই দেবী সর্বদা ক্ষুধায় বার্ধক্যে পীড়িত, তাই দেবী চঞ্চলা ও দারিদ্র্যপূর্ণা। তিনি চঞ্চলা কিন্তু আবার দারিদ্র্যপূর্ণা, দরিদ্রে একেবারে পূর্ণ। ঋগ্বেদের রাত্রিসূক্তে এই দেবীকে সুতলা বলে আখ্যায়িত করা হয়েছে। উনি তুষ্ট হলে অভাব ও সংকট দূরীভূত হয়। তাই এই দিনে আবার অনেক জায়গাতেই সেই দোমাবতীর কালীর পূজা হয়। তা কী হয় পূজাতে? তিনি কি হয়? আমাদের যে অভাব আর সংকট, বিভিন্ন সময়ে বিভিন্ন সংকট হয়, আসে। আমরা কদিন আগেও একটি সংকট অতিবাহিত করেছি। এই সমস্ত সংকট হয়, তাই যাগযজ্ঞ পূজা হোম ভক্তি সহকারে কি করতে হয়? তার সমাধান করতে হয়। তাহলে কি এই সমাজ সংসার নিজের জীবনে কল্যাণ এবং সুখ বয়ে আনে, আর না হয় কি বিশৃঙ্খলা। তাই বলছেন কি, উনি তুষ্ট হলে অভাব ও সংকট দূরীভূত হয়, আবার ইনি রুষ্ট হলে, যদি আবার রুষ্ট হয়ে যান, ঠিক বিপরীত ফলটাই ঘটে। দোমাবতী রূপে বিধবা হবার পর মা নিজে একবার বগলা রূপে প্রকট হয়ে সদাবাদ চিহ্ন শাখা পলা পড়েছিলেন। তাহলে আরেকজন দশম মহাবিদ্যার একটা রূপ, সেটা কি? সে হচ্ছেন সেই বগলা দেবী। তাই বলছেন দোমাবতী রূপে বিধবা হবার পর মা নিজে এবার বগলা রূপে প্রকট হয়ে সদাবাদ চিহ্ন শাখা ফলা সিঁদুর ধারণ করেছিলেন। আর দোমাবতীর মন্দির আছে, আমরা বললাম যেমন
কামাক্কাতে দশমাবিদ্যার মন্দিরের একটি সেদুমাবতী মন্দির, আশেপাশে সব পাবেন, একদম উপায় হচ্ছে ভবানী। যাই হোক, তাই আবার বিভিন্ন প্রদেশও পাওয়া যায়, সেটি মধ্যপ্রদেশেও আছে, ঝাড়খণ্ডেও আছে। তাই রাজা বিক্রমাদিত্য, যে আমরা রাজা বিক্রমাদিত্যের নাম শুনি, তিনিও এই দেবীর পূজা করে বেতাল সিদ্ধ হয়েছিলেন। এটি একটি তান্ত্রিক সাধনার একটি পথ, বেতাল সিদ্ধ। সেটা আমরা অন্যদিন বেতাল সিদ্ধটা কি আমরা আলোচনা করব। তাই এই দেবীর পূজা সাধারণত পুরোহিত করতে পারে না, পৌরোহিত বলা হয়েছে, কেন যা পৌরোহিত করতে পারেন না। অবশিষ্ট সাধক কারা করেন? ওই তান্ত্রিক, যারা দেখবেন তান্ত্রিক কালী পূজা হয়, তাদেরকে দিয়ে করাতে হয়। তাই এখানে বলা হয়েছে, তাই তান্ত্রিক অবশিষ্ট সাধক তন্ত্রমতে এই দেবীর পূজা করেন, তন্ত্রমতে তার পূজা করতে হয়। যাই হোক, আমরা শুনলাম যে এই বিশেষ দিনটি, এই আজকে যে যাদের আবির্ভাব বা বিশেষ দিন, বিশেষ করে আমাদের চিরদিন মনে থাকবে, কি বলছে না, অক্ষয় হয়ে থাকবে সেই জয়রামবাটির মাতৃমন্দির। যতদিন চন্দ্র সূর্য পৃথিবী বহমান থাকবে, জয়রামবাটির বুকে শ্রী মায়ের শ্রী মন্দির বহমান। কাদের জন্য? সংসার তাপিত লোককল্যাণের জন্য। তাই আবারও প্রার্থনা, জগৎ জননীর কৃপা এই পৃথিবীময় ব্যক্ত হয়ে আমাদের চিরশান্তি প্রদান করুন, এবং আমরা যেন সুখময় জীবনযাপন করি। আমাদের দুঃখ সাগর থেকে তিনি আমাদের উদ্ধার করেন, মুক্তি প্রদান করেন। আমরা কিছুদিন আগে আমরা খুব কষ্ট পেয়েছি, আমাদের এই মাতৃভূমি, দেশ মাতৃকা ভারতের বুকে যখন এই কোনো আঘাত হানে, আমাদের মনে কি হৃদয়ে, প্রত্যেকের হৃদয়ে কি হয়? কষ্ট অনুভূত, যেহেতু আমরা এই মাতৃভূমিতে জন্মগ্রহণ করেছি। বসুন্ধরা আমাদের মা, তাই মায়ের যে বুকে যেন কখনো রক্ত না জড়ে, সেই জন্য আমাদের প্রত্যেকের কি সচেষ্ট হতে হবে, এবং ঐশ্বরীয় শক্তি নিপাত হোক সৃষ্টি মায়ের কাছে, দেবীর কাছে। এই প্রার্থনা আমরা একটা সঙ্গত দিয়ে আমরা এখানেই রাখবো। জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণারূপিণী জয় মা। জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণারূপিণী জয় মা। আদ্যা শক্তি পরমা প্রকৃতি, আদ্যা শক্তি পরমা প্রকৃতি, অশরণ গতি তুমি মা, অশরণ গতি তুমি মা। জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণারূপিণী জয় মা। জয় জগত্তারিণী, ভবভয় হারিণী, দুর্গতি নিবারিণী মা। জয় জগত্তারিণী, ভবভয়হারিণী, দুর্গতি নিবারিণী মা। জয় জগত্তারিণী, ভবভয়হারিণী, দুর্গতি নিবারিণী মা। জয় জয় জননী, জয় শ্রী শারদামণি, করুণারূপিণী জয় মা। জয়
জয় জগতারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিদায়িনী সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিদায়িনী জীবগতি দায়িনী মা জীবগতি দায়িনী মা নিখিল জগত মাতা জীব কল্যাণরতা লজ্জাপটা বৃতমা নিখিল জগত মাতা জীব কল্যাণরতা লজ্জাপটা বৃতমা জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা জয় শারদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধরা বিষ্ণু প্রিয়া মা জয় শারদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধরা বিষ্ণু প্রিয়া মা যুগদেব বন্দিতা সুরনর সেবিতা যুগদেব বন্দিতা সুরনর সেবিতা নমো নারায়ণী মা নমো নারায়ণী মা জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা অশরণ গতি তুমি মা জীবগতি দায়িনী মা জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা লজ্জাপটা বৃতমা পালনকারিণী মা যশোধরা বিষ্ণু প্রিয়া মা নমো নারায়ণী মা জয় জয় জননী জয় শ্রী শারদামণি করুণারূপিণী জয় মা করুণারূপিণী জয় মা ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ জি কে জয় জয় মহামাই কে জয় জয় स्वामी जी महाराज जी की जय जय स्वामी अभिधानंद महाराज जी की जय जय जीव की जय।